আর কিছুদিন পরে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। দিনক্ষণ ঘোষণা এখনো করা হয়নি, কিন্তু তার আগেই উত্তর চব্বিশ পরগনা দেখা যাচ্ছে দু জায়গায় উত্তেজনা একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। মিনাখার ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে বিজেপির অফিসে, পার্টি অফিসে, সেখানে হামলা চালানোর অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। এখনো পর্যন্ত প্রায় 10-11 জনকে মারধর করা হয়েছে, এমনই অভিযোগ বিজেপির। আর অন্যদিকে বারাসাতের ঘটনা, যেখানে বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠলো, গাড়ি ভাঙচুরও করা হয়েছে, এমনই অভিযোগ। সমীরণ পাল এ বিষয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন। সমীরণ, সিসিটিভি ফুটেজে একজনকে দেখাও যাচ্ছে, বিজেপির ওই মন্ডল সভাপতি অনির্বাণ বিশ্বাস। ঠিক কি অভিযোগ করছেন, কারা এভাবে হামলা চালিয়েছে? দেখো, বিজেপির যে মণ্ডল সভাপতি অনির্বাণ বিশ্বাস, পুলিশ সূত্রে যে জানানো হচ্ছে যে এখনো পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ করেননি, কিন্তু বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে এই অনির্বাণ বিশ্বাস তার বাড়ি বারাসাতে এবং সেখানে তার বাড়ির সামনে যে গাড়িটি দাঁড়ানো ছিল, গতকাল গভীর রাতে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে হামলা চালানো হয়, গাড়ি ভাঙচুর করা হয়। এবং বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই মণ্ডল সভাপতি অর্থাৎ আইনজীবী অনির্বাণ বিশ্বাসের গাড়িতে হামলা চালিয়েছে এবং গাড়ি ভাঙচুর করেছে। একটি সিসিটিভি ফুটেজও সামনে এসছে এবং সেখানে দেখা যাচ্ছে একজন দুষ্কৃতী গাড়িটি ভাঙচুর চালাচ্ছে। পুলিশ সূত্রে যেটা জানানো হচ্ছে যে এখনও পর্যন্ত বিজেপি নেতা অনির্বাণ বিশ্বাস তিনি কোনো লিখিত অভিযোগ জানাননি। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই এবং বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বিজেপির মণ্ডল সভাপতি অনির্বাণ বিশ্বাসের গাড়িতে হামলা চালানো হয়েছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বারাসাতের ওই এলাকাতে গণ্ডগোল চলছিল। অনির্বাণ বিশ্বাস বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি রাজীব পোদ্দারের অনুগামী, অপর বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্রের অনুগামীদের সঙ্গে এই অনির্বাণ বিশ্বাসের বেশ কিছুদিন ধরে গণ্ডগোল চলছিল এবং এই নিয়ে দুপক্ষের মধ্যে একটা মারপিট পর্যন্ত হয়, সংঘর্ষ হয়। সেই ঘটনার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ সূত্রেও জানা যাচ্ছে। এখনও পর্যন্ত বিজেপি নেতা অনির্বাণ বিশ্বাস কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি বারাসাত থানায়, এমনটাই পুলিশ সূত্রে জানানো হয়েছে। এবং সেক্ষেত্রে বিজেপি স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে এই মণ্ডল সভাপতি অনির্বাণ বিশ্বাস তার বাড়ির সামনে গাড়িটি রাখা ছিল, গতকাল রাতে এক দুষ্কৃতী সেই গাড়ি ভাঙচুর করে এবং সেই দুষ্কৃতী তৃণমূল আশ্রিত বলে বিজেপির পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হচ্ছে। কিন্তু বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস মিত্র তিনি স্পষ্ট জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের একদম। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ মিনাখা এবং বারাসাত দু ক্ষেত্রেই বিজেপি যেটা অভিযোগ করছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে। মিনাখাতেও যেভাবে বিজেপির পার্টি অফিসে হামলা চালানো হয়েছে, যেখানে বিজেপির অভিযোগ যে ভেতরে আটকে রেখে বাইরে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা ভাঙচুর করে, হামলা চালায়, একেবারে বাইক পর্যন্ত ভাঙচুর করা হয়, মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে বারাসাতেও বিজেপি নেতার বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর করা হয়েছে। এক হামলাকারীর ছবি সিসি ফুটেজে থাকার দাবিও করা হচ্ছে। মুখ সরা কান থেকে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনো, তার আগেই উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনার মিনাখার বারাসাত আপনারা দেখছেন। বারাসাতে বিজেপি নেতার বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর। আর মিনাখায় বিজেপির নেতারা যখন পার্টি অফিসে বৈঠক করছিলেন সেই সময় হামলা চালানো হয়েছে, অভিযোগ তৃণমূলের দিকে। মিনাখায় বিজেপির পার্টি অফিসে হামলা, বারাসাতে বিজেপি নেতা বিজেপির মণ্ডল সভাপতি তার বাড়িতে হামলা চালানো হয়েছে, গাড়ি কিভাবে ভাঙচুর করা হয়েছে দেখুন। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।